গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে দেখো সকালে ব্রেকফাস্টে বানিয়েছি ভাত, আলু ভাজা আর সাথে করেছি কিন্তু মাছ ভাজা। তো চলো এগুলো দিয়েই ভাতটা খেয়ে নিই সকালে। অনেক দিন পর আজকে ইচ্ছে হলো যে একটু ভাত খাই, কারণ প্রত্যেক দিন তো অনেক ধরনের জিনিসই খাওয়া হয়। তবে আজকে হচ্ছে ভাত, মাছ ভাজা আর আলু ভাজা দিয়ে খেয়ে নিই। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি, পুরোটা দেখতে থাকো। আর এইদিকে দেখো ম্যাক্সের এত গরম লেগেছে, ও একদম উল্টে রয়েছে। তো ভাবলাম যে একটু শেয়ার করি। দেখো ওকে দেখে না এত হাসি পাচ্ছিল, মানে জাস্ট বলার মতো না। তো যাই হোক, সকালের ব্রেকফাস্ট তো হয়ে গিয়েছে, এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নাটা করতে হবে। তো দেখো এখানে হচ্ছে মাছ ফ্রাই চলছে, আর আজকে এনেছিল বোয়াল মাছ, তো ওটাই আর কি ফ্রাই চলছে। আর ফ্রাইটা করে দিচ্ছে আমার বরমশাই, কারণ বোয়াল মাছটা কিন্তু অনেকটা ফোটে, আমার ভয় লাগে সেই কারণেই। তো মাছের ঝোলটা কিন্তু আমিই বানাবো। তো চলো রান্নাবান্না করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কী কী রান্নাবান্না করলাম। নিরামিষ রান্নাবান্না আমার সব হয়ে গিয়েছে। তো এই দেখো ভাত করেছি, পটল ভাজা করেছি, আলু ভাজা, আর ঠাম্মাকে দিয়ে দিয়েছি দই, আর ঠাম্মার জন্য করেছি আলু দিয়ে একটা ঝোলের মতন, মানে নিরামিষ। আর আমিষের মধ্যে এখানে করেছি হচ্ছে ঝিঙেটাকে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ফ্রাই করেছি, আর করেছি বোয়াল মাছের কালিয়া। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো খাওয়া দাওয়া করি। আর এই যে অল্প একটু আলু ভাজাও নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরোটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তো আজকে এনেছিল মাছ, বোয়াল মাছ এনেছিল, ওটাই করেছি। বেশ ভালো ছিল মাছটা খেতে, একদম ফ্রেশ নদীর মাছ ছিল, ভীষণই টেস্টি ছিল খেতে, আর রান্নাটাও বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন বাজে ওই 3:15-20, আর একটু জাস্ট রেস্ট করব 10-15 মিনিট, তারপরে আমরা যাব হচ্ছে কোচবিহারে। তো একটা জিনিস নেওয়ার আছে, সেটা হচ্ছে ইনভার্টার নেওয়ার রয়েছে, তো সেটা নিতেই আর কি যাব। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি কিছু কিনি তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো এটাই বলার ছিল। তো যাই হোক চলো এখন একটু রেস্ট করি 5-10 মিনিট, তারপরে রেডি হয়ে বের হব। আর যেহেতু এখন কি বলো তো, বৃষ্টির সময়, মানে কখন হুট করে বৃষ্টি নেমে যাবে বলা যায় না। এখন যদিও বৃষ্টি নেই, তবে আজকে সকাল থেকেই কিন্তু বৃষ্টি ছিল। তবে এই ওয়েদারটা অনেক বেটার গরমের দিনের থেকে। তবে অনেক দিকেই খারাপ, সেটা হচ্ছে জামা কাপড় ঠিকঠাকভাবে শুকোচ্ছে না, এই জিনিসগুলো একটা প্রবলেম রয়েইছে। তো যাই হোক সব কিছু তো আর ইচ্ছে মতন হবে না, মানে আমরা যেটা চাবো সেটা তো আর হবে না, সেটা সম্ভব না। তো যাই হোক চলো তাহলে একটু পরে দেখা করছি রেডি হয়ে। তো এই দেখো রেডি হয়ে গিয়েছি, তো আমরা এখন বেরিয়ে পড়বো। তো চলো আজকে ওই ইনভার্টারটাই আনতে যাওয়ার কথা। আর বললাম যে আরও যদি কিছু কেনাকাটি করি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। ইভেন নাও কেনাকাটি করতে পারি, সেটাও একটা ব্যাপার। শুধু ইনভার্টারটাই মেন উদ্দেশ্য, ওটা তো কিনবই আর কি। তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আর রেডি হয়ে গিয়েছি, আর এই ড্রেসটা পরেছি, এই যে। চলো যাওয়া যাক। তো চলো গান শুনতে শুনতেই আমরা কিন্তু পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে, মানে কোচবিহার ডেস্টিনেশন আপাতত, কারণ ওখানেই যেহেতু নিতে হবে জিনিসটা। আর অ্যাকচুয়ালি ইনভার্টার আমাদের রয়েছে, ব্যাটারিটা অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে কাজ করছে না। তো আমরা চলে এসেছি দোকানে, এখানে জাস্ট খালি ব্যাটারিটা চেঞ্জও করব, আর নতুন একটা ব্যাটারি নিবে আর কি। ঠিক আছে, ইনভার্টার তো আগের থেকেই ছিল। তো আমরা এই দোকানেই এসেছি, এই যে এখানে তো সমস্ত কিছুই পাওয়া যায়, আর ইনভার্টারটা এখান থেকেই নেওয়া হবে। তো যাই হোক চলো এখান থেকে নিয়ে নিই। তো দেখো আমাদের কিন্তু এখন নেওয়া হয়ে গিয়েছে, এটাই নিলাম আমরা, এই যে এই ব্যাটারিটা। আর আগের যে ব্যাটারিটা রয়েছে সেটা ওনাদেরকে আর কি দিয়ে দেওয়া হবে, ওটা এক্সচেঞ্জ হয়ে যায়। তো যাই হোক চলো ইনভার্টার নেওয়া হয়ে গিয়েছে। তো ও আমাকে বললো চলো ডমিনোজে যাই, কারণ অনেক দিন ডমিনোজে গিয়ে খাওয়া হয় না। তো আজকে যেহেতু ফাঁকাই রয়েছি, জাস্ট খালি এটাই নেওয়ার ছিল, ওটা নেওয়াও হয়ে গিয়েছে। আর তো আমরা এখন যাচ্ছি ডমিনোজে পিৎজা খাওয়ার জন্য। তো চলো যাই, আর কি পিৎজা খাবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি পরে। তো ফার্স্টে গিয়ে হচ্ছে আমরা এখানে দেখে নিলাম যে কি নেওয়া যায়। তো অনেক দিন পর যেহেতু খাচ্ছি, সেহেতু মানে ওরকম কোনো ডিম্যান্ড তো ছিল না, একটা হলেই আর কি হলো, এরকম একটা ব্যাপার। এ দেখো এখন আমরা চলে এসেছি পিৎজা খেতে। ইনভার্টারের যে ব্যাটারিটা নেওয়ার ছিল সেটা তো নেওয়া হয়ে গিয়েছে। এখন পিৎজা অর্ডার করে দিয়েছি, তো পিৎজা খাবো।
তো বেসিক্যালি আমরা যেটা চাচ্ছিলাম সেটা ছিল না, তো যেটা ছিল সেটাই আর কি আমরা অর্ডার করে নিয়েছি। পিৎজার সাথে কিন্তু আরও দুটো জিনিস এখানে অফারে পেয়ে গিয়েছিলাম, তো নিয়ে নেওয়া হয়েছে। তো এগুলোই ওই গার্লিক একটা ব্রেড আর একটা ওই কেকের মতন ছিল, কি জানি একটা নাম আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, আমার বেশি একটা ভালো লাগে না ওটা খেতে, কারণ এত মিষ্টি জিনিস আমার ভালো লাগে না। তো এটা তো এখন একদম গরম রয়েছে, ওটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বাই দ্য ওয়ে এই দুটো আগে খেয়ে নিই। আর গার্লিক ব্রেডটা তো একদমই নর্মাল একটা ব্রেডের মতনই, জাস্ট খালি একটু ফ্লেভারটা হচ্ছে গার্লিকের। তো মোটামুটি লেগেছিলো আমার ভালো, খুব একটাও বেশি ভালো লাগে না। তো পিৎজাটা খেতে বেশ ভালো ছিল। তো চলো, অনেক দিন পর আজকে হচ্ছে পিৎজাটা খাবো, এনজয় করি। তো চলো এরপরে একদিন যাবো মানে KFCর খাওয়া দাওয়া খেতে। এগুলো না হঠাৎই ভালো লাগে, ঠিক আছে। তো পিৎজাটা কিন্তু বেশ ভালো ছিল, পুরো চিজ দিয়ে ঠাসা ছিল। তো আমিও খেয়ে নিলাম, খেয়ে টেস্ট করে দেখলাম যে বেশ ভালো খেতে। এখন আমি ভয়েস ওভার করছি, আমার মনে হচ্ছে এখন পেলে কিন্তু বেশ ভালোই হতো, মানে ভীষণই টেস্টি ছিল খেতে। তারপরে দেখো এই হচ্ছে ওই কেকটা। তো এটা আমার অতটাও ভালো লাগে না, অল্প একটুই জাস্ট খেয়েছি। তবে সুরজিতের বেশ পছন্দ। অ্যাকচুয়ালি আমার না খুব একটা মিষ্টি জিনিস ভালো লাগে না, অল্প মিষ্টি জিনিস ভালো লাগে, তবে খুব একটা মিষ্টি জাতীয় জিনিস আমার অত পছন্দ না। তো এটা আমি জাস্ট অল্প একটুই টেস্ট করেছি, খুব যে একটা আহামরি খুব ভালো খেতে সেটাও না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন তোমরা বেরিয়ে পড়বো, চলো। ইনভার্টারের ব্যাটারি যেটা নেওয়ার ছিল সেটা নেওয়া হয়ে গিয়েছে, আর সাথে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেল। মানে অনেক দিন পর হচ্ছে পিৎজা খেলাম, ওরই বেসিক্যালি ইচ্ছে করছিল। তো চলো এখন বাড়িতে চলে যাচ্ছি, আর ডমিনোস। তো চলো এখন বাড়িতে যাই, আর এখন একটু ওই বাড়িতে যাব মার ওখানে, কারণ হচ্ছে ছোট ওখানে গিয়েছে, তাই একটু ওর সাথে দেখা করতে যাব। তারপরে যাব শ্বশুরবাড়ি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। এই দেখো, ছোট এখন অনেক কিছু শিখেছে, মানে মিমিকে, মানে ওর মাকে হচ্ছে মুখের মধ্যে মুড়ি ঢুকিয়ে দিচ্ছে। ও ঘুমোচ্ছিল মিমি, কারণ ও নিজে মুড়ি খাচ্ছে, তাই ওর মাকেও খাইয়ে দিচ্ছে। আর আমি এখন খাচ্ছি এখানে গ্রিন টি, মা গ্রিন টি করে দিল। আর আমাদের ছোট একটু মুড়ি নিয়ে বসেছে, এই যে নিজেও খাচ্ছে, আমাকেও খাইয়ে দিয়েছে, আর ওর মাকেও খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, এগুলো করে তারপর চলে এসেছি বাড়িতে। আর এই দেখো, এই হচ্ছে ব্যাটারিটা। তো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটাই কিন্তু নতুন ব্যাটারিটা, ঠিক আছে। তো আজকে রাত্রে আর ডিনার করব না, কারণ পিৎজা খেয়ে এসে পেটটা একদম ভরাই ছিল, সেজন্য খেতেও ইচ্ছে করছিল না। তো চলো এখন ঘুমিয়ে পড়ি। আর মার ওখান থেকে একটু এঁচোড় খেয়ে এসেছিলাম। তো এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলার ভিডিও। আর আজকে দেখো সকালে ভাত করেছি, সাথে করেছি পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা, আর সাথে কালকের মাছের ঝোলটা ছিল, সেটাই আর কি খেয়ে নিব সকালবেলা, কারণ যেহেতু এখন গরমের দিন নষ্ট হয়ে যেতে পারে সেই কারণেই। তো চলো সকালে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর দেখাচ্ছি যে দুপুরে কী কী রান্নাবান্না করব। তো আজকে দুপুরে দেখো সলিড চিকেন নিয়ে এসেছিলো, যেটা আমি এখন ফ্রাই করছি। আর ওদিকে হচ্ছে ম্যাক্সের মাছের ঝোলটা হয়ে গিয়েছে, ম্যাক্সের জন্য মাছ করছিলাম। আর আমাদের জন্য এনেছে চিকেন, শুধু সলিড পিসগুলো, জাস্ট খালি এটাকে সুন্দর করে ভালো করে ফ্রাই করে নিব। আর ওদিকে আমার নিরামিষ রান্নাবান্নাও হয়ে গিয়েছে। তো চলো রান্নাবান্না করে নিই, তারপর দেখাচ্ছি। আর ফ্রাই করতে কিন্তু একটু টাইম লাগে। তো এই দেখো সুন্দর করে ফ্রাই হচ্ছে। তো চলো ফ্রাই হয়ে যাক, তারপর যখন খেতে বসবো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আজকে আমি নিরামিষ রান্নাবান্না করেছিলাম হচ্ছে ফুলকপি ভাজা, আর একটা সবজি করেছিলাম সব কিছু দিয়ে মিক্সড একটা সবজি, একটু পাতলা টাইপের, ঝোল ঝোল টাইপের। আর ঠাম্মার জন্য তো দই রয়েইছে। আর এই যে সবজিটা নিয়ে নিয়েছি, আর সাথে করেছি হচ্ছে আমাদের জন্য চিকেন ফ্রাই। তো এটাই আজকের রেসিপি, মানে আজকে এটাই করলাম। আর এখানে তো ম্যাক্সেরটা রয়েছে, আর ম্যাক্সকে ওদিকে ও খেতেও দিয়ে দিয়েছে, বাদ বাকিটা ও রাত্রে খাবে। আজকের ব্লগটাকে চলো এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো আজকের জন্য এইটুকুই, টাটা।